এআইসি স্মার্ট এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের মধ্যে কোনো নাম্বারের এগেনস্টে ডিভিশন কেমনভাবে ক্যালকুলেট করা যায়। এছাড়াও আমরা দেখব যে কোনো মার্কসের সেলের মধ্যে কেমনভাবে ভ্যালিডেশন ইউজ করা যায়। যেমন এখানে এই ঘরগুলোতে 500-র উপরে কেউ যদি মার্কসে এন্ট্রি করে ফেলে ভুলবশত, তখনই ওয়ার্নিং দেবে। আমি এখানে দিচ্ছি 512 দিলাম, দিয়ে এন্টার মারলাম। দেখুন এখানে একটা ওয়ার্নিং চলে এসছে। ওয়ার্নিংয়ের মধ্যে লেখা আছে এন্টার অনলি নাম্বার, তা এই ওয়ার্নিংটা চলে আসবে। এছাড়াও আপনি যদি ভুলবশত নাম্বারের জায়গায় কোনো সময় টেক্সট দিয়ে ফেলেন, তখনও এ ওয়ার্নিং দেবে। তা এই দুটো জিনিস আমরা কেমনভাবে এক্সেলের মধ্যে করব সেটা এই ভিডিওতে দেখে নেব। এবং যে ডিভিশনটা আমরা ক্যালকুলেট করব সেটা কার এগেনস্টে করব, এখানে নিচে দেওয়া আছে। যারা 300 কিংবা 300-র উপরে পাবে তারা ফার্স্ট ডিভিশন পাবে, 250 কিংবা 250-র উপরে যারা পাবে তারা সেকেন্ড ডিভিশন পাবে, 150 কিংবা 150-র উপরে যারা পাবে থার্ড ডিভিশন, এবং বিলো 150-র সেটা ফেল শো করাবে। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ফর্মুলাগুলি। সবার প্রথমে আমি এগুলো আগে ডিলিট করে দেবো। দেখুন এখানে আমি টেবিলটার সমস্ত ডেটাগুলো ক্লিয়ার করে দিয়েছি। এবার আমরা সবার প্রথমে এই মার্কসের যে কলামটা আছে সেই কলামটার মধ্যে ভ্যালিডেশন ইউজ করব। সবার প্রথমে আপনাদের এই সেলগুলোকে সিলেক্ট করতে হবে, তারপরে চলে আসবেন ডেটাতে। ডেটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ডেটা ভ্যালিডেশন, এই ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এর ফার্স্ট অপশানে আসবে ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে চলে আসবেন সেটিংসে, বাই ডিফল্ট সেটিংসেই থাকে। এখানে দেখুন অ্যালাউ এনি ভ্যালু লেখা আছে, এই ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেকেন্ড অপশান আছে হোল নাম্বার, তা এই হোল নাম্বারে ক্লিক করবেন। তারপরে দেওয়া আছে বিটুইন, কত থেকে কতর মধ্যে আপনি মার্কসটাকে রাখতে চাচ্ছেন সেটা এখানে এন্ট্রি করতে হবে। তা মিনিমাম নাম্বার এখানে আমি 1 রাখলাম এবং ম্যাক্সিমাম নাম্বার এখানে আমি 500 রাখলাম, কারণ এক্সামটা 500-তে হয়েছে। সে আপনাদের মতন আপনারা সেট করে নেবেন। আমি এখানে 500-র উপর বেসিস করেই করছি। তা ম্যাক্সিমাম সে 500-ই পেতে পারে, 500-র উপরে পেলে এরর শো করবে। তা আমি এখানে লিখে দিলাম ম্যাক্সিমাম 500। এবার আপনারা চলে আসবেন এরর অ্যালার্টে। যখন এরর অ্যালার্টটা দেবে তখন কি শো করাবে সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন। আমি এখানে লিখে দিচ্ছি এন্টার অনলি নাম্বার, এবং মেসেজটার মধ্যে যেটা শো করবে সেটা মেসেজ বক্সে লিখে দেবে। তা আমি এখানে লিখে দিচ্ছি এন্টার নাম্বার বিটুইন 1 to 500। তা আমি এটা লিখে দিলাম। লেখার পরে জাস্ট ওকে বটনে ক্লিক করে দেবো। এবার আপনি এখানে চাইলে যদি কোনো সময় টেক্সট ভুলবশত দিয়ে ফেলেন, দিয়ে এন্টার মারেন, দেখুন এখানে এররটা শো করিয়ে দিয়েছে এবং এররে লেখা আছে এন্টার অনলি নাম্বার, এন্টার নাম্বার বিটুইন 1 to 500। রিট্রাই করবেন এবং নাম্বারটা বসিয়ে দেবেন। তা আমি এখানে বসিয়ে দিলাম নাম্বারগুলো। এখানে সব কটা সেলেই সেম। যদি আপনি ভুলবশত 500-র উপরে এন্ট্রি করে ফেলেন, দেখুন এখানে এরর শো করছে। সঙ্গে সঙ্গে রিট্রাই করবেন এবং মার্কসটা বসিয়ে দেবেন। আমি এখানে মার্কসগুলো বসিয়ে দিচ্ছি। মার্কসগুলো আমার বসানো হয়ে গেছে। এবার আমরা ডিভিশনটা ক্যালকুলেট করব। ডিভিশন ক্যালকুলেট করতে গেলে আপনাদেরকে প্রথমে ইউজ করতে হবে ইকুয়ালস টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট দেবেন। দেওয়ার পরে যে সেলটার উপরে আপনি ডিভিশনটা করতে চান সেই সেলটার মধ্যে ক্লিক করবেন। তা আমি এই সেলটার উপরেই ডিভিশনটা ক্যালকুলেট করব, তার জন্য এই সেলটাতে ক্লিক করলাম। সেলটার নাম হচ্ছে B2, বি কলাম 2 রো। তা B2 এখানে চলে এসছে। B2 গ্রেটার দেন ইকুয়ালস টু কত আছে আমাদের ফার্স্ট ডিভিশন হতে গেলে ক্রাইটেরিয়া 300। তা আমি এখানে 300 বসিয়ে দেবো। দেওয়ার পরে কমা দেব। এবার কি ডিসপ্লে করাবে? ফার্স্ট ডিভিশন। তা কোনো লেখা ডিসপ্লে করাতে গেলে সেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে ফার্স্ট ডিভিশন। তা আমার লেখা হয়ে গেছে। ডবল ইনভার্টেড কমাটা শেষ করব। এবার সেকেন্ড ডিভিশনের জন্য, তার জন্য ডবল ইনভার্টেড কমার পরে কমা ইউজ করবেন এবং লিখবেন ইফ, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আবার সেমভাবে মার্কসের সেলটাতে সিলেক্ট করবেন গ্রেটার দেন ইকুয়ালস টু। সেকেন্ড ডিভিশনের জন্য কি ক্রাইটেরিয়া আছে? 250 এবং 250-র উপরে। তাহলে এখানে আমি 250 লিখে দিলাম, কমা দিলাম, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম সেকেন্ড ডিভিশন,
ডবল ইনভার্টেড কমা শেষ করলাম, কমা দিলাম। এবার আমরা করব কি থার্ড ডিভিশনের জন্য, তার জন্য আবার একটা ইফ ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মার্কসের ঘরটাতে ক্লিক করলাম, গ্রেটার দেন দিলাম, ইকুয়ালস টু দিলাম। থার্ড ডিভিশনের জন্য ক্রাইটেরিয়া কি 150, তাহলে আমি এখানে 150 লিখে দেবো, কমা দেব, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দেব থার্ড ডিভিশন। ডবল ইনভার্টেড কমাটা শেষ করলাম এবং কমা দিলাম, এবং লাস্টে আমার পড়ে থাকলো কি ফেল, মানে 150 নিচে যারা পাবে তারা ফেল ডিসপ্লে করাবে তাদেরকে। তার জন্যে আমি এখানে কমা দিলাম এবং ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম ফেল। ডবল ইনভার্টেড কমাটা শেষ করলাম। এবার যে কটা ব্র্যাকেট ওপেন হয়েছিল প্রত্যেকটা ব্র্যাকেট শেষ করতে হবে। তাহলে আমাদের টোটাল ব্র্যাকেট শুরু হয়েছিল 3টে, তার জন্য আমি 3টে ব্র্যাকেট এন্ড করব এবং ব্র্যাকেট 3টে ক্লোজ করার পরে জাস্ট এন্টার প্রেস করবেন। দেখুন এখানে অটোমেটিক চলে এসছে ফার্স্ট ডিভিশন। এই ফর্মুলাটাকে আমরা যদি নিচের সেলগুলোর মধ্যে কপি করতে চাই, জাস্ট মাউস পয়েন্টারটা একদম কোনায় নিয়ে আসবেন, এই সলিড প্লাস ধরে নিচের দিকে ড্র্যাগ করে দেবেন। দেখুন প্রতিটা সেলের মধ্যে ফর্মুলাটা কপি হয়ে গেছে এবং অটোমেটিক ডিভিশনগুলো ক্যালকুলেট হয়ে গেছে। আমরা যে ডিভিশন ক্যালকুলেট করেছি এই নাম্বারের এগেনস্টে, তার নাম্বারটা চেঞ্জ করলে ডিভিশনটা চেঞ্জ হচ্ছে নাকি আমরা সেটা দেখব। তার জন্য আমি এই সেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 260, মানে এখানে আমার সেকেন্ড ডিভিশন নেই, তার জন্য আমি এখানে 260 দিচ্ছি সেকেন্ড ডিভিশনটা আনার জন্য। 260 দিয়ে এন্টার প্রেস করলাম, দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এটা ফার্স্ট ডিভিশন ছিল, সেকেন্ড ডিভিশন হয়ে গেল। তাই এইভাবে আপনি যদি এই ফেলটাকে সেকেন্ড ডিভিশন আনতে চান কিংবা ফার্স্ট ডিভিশন আনতে চান, তা এইখানে এই যে ফেলটা আছে এটাকে আমি একটু চেঞ্জ করব, এটাকে আমি 400 করে দিচ্ছি, দিয়ে এন্টার মারলাম, দেখুন অটোমেটিক ফার্স্ট ডিভিশন হয়ে গেল। তা এইভাবে আপনারা ফর্মুলাটা ইউজ করবেন। পারলে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন কি ফর্মুলা ইউজ করেছি। এখানে যে কোনো সেলের মধ্যে ক্লিক করলে এই ফর্মুলা বারে দেখায় যে কী ফর্মুলা ইউজ করেছি, এখানে ফর্মুলাটা ডিসপ্লে করাচ্ছে। তা এইভাবেই আপনারা বাড়িতে ডিভিশনটা নিজেরা প্র্যাকটিস করে নেবেন এবং আপনারা যে কোনো সময় যে কোনো কাজে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আমি যে এখানে ডেটা ভ্যালিডেশনটা দেখালাম সেটাও সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন। তা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার রিলেটিভদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই কম্পিউটার রিলেটেড সমস্ত কোর্স এখানে দেখানো হয়। তা আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।